হুজুর পিনাকি ভট্টাচার্যের বাড়িতে কে বা কাহারা অগ্নি সংযোগের চেষ্টা করেছে এ নিয়ে কিছু বলেন। তা আগুন লাগালে কি হইব? আল্লাহ ওনাকে নেয়ামত বাড়াইয়ে দিবেন। আল্লাহ আমার পিনাকি ভট্টাচার্য দাদাকে আপনি রহমতের চাদরে আশ্রয় দেন, এই প্রিয় মানুষটাকে হেদায়েত নসিবে রাখেন, আমরা যাতে তার সাথে জান্নাতে যেতে পারি। সব চাবি কাটিয়া মোকাল্লেবাল কলুব আপনার কাছে, আপনি তার কলবকে নূরে মোহাম্মদী দিয়ে, আল্লাহ আপনার নূর দিয়ে, আল্লাহু নূর সামাওয়াতি দিয়ে তার কলবকে পরিষ্কার করে ইসলামের ছায়াতলে ঢুকাইয়া দেন। আল্লাহ আমার সাংবাদিক ইলিয়াস ভাইকে কবুল করেন। আল্লাহ আমার সাংবাদিক, আমার প্রিয় বন্ধু সাইফুর সাগর ভাইকে নেখায়াত দেন। আচ্ছা, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আই লাভ ইউ, আই অলসো আই লাভ ইউ। আমি আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি। বিষয়, আমি একটা মেয়েকে পছন্দ করি, সেও আমাকে পছন্দ করে, কিন্তু তার বাবা লাল পাসপোর্ট ছাড়া বিয়ে দিবে না। লাল পাসপোর্ট মানে হে দেশের নাগরিকত্ব। তো তুই যে মাইয়ারে বিয়া পছন্দ করস, ঠিক আছে, হে দিয়ে তোরা পছন্দ কর, তুই বিয়ার প্রস্তাব দে। আর লাল পাসপোর্ট ছাড়া যদি বিয়া না দেয় তুই অন্যদিকে বিয়া কর। তুই হিজ্ঞের ভিতরে রুহ আন্দায় শিখিলে বোঝা গেল তুই হিজ্ঞার লগে মোবাইলে কথা কস। মোবাইলে কথা বলা যায়, ফরেনারের সাথে কথা বলা যায় না। ওপেন প্রস্তাব দিবি, তোর আব্বার মাধ্যমে প্রস্তাব দিবি। আব্বা বলেন না, আমরা তো টিয়া হচ্ছে আল্লাহ রায় যাবে না, আমার চাকরিও হন না। আব্বাও, আব্বাকে তো বিয়ে করার না। আব্বা তুই তোর আব্বারে ধরবি, বুড়িগারে সিস্টেম করে রাজি করা লাগবি, কাজ কাম করবি, বুড়িগা করাইবি। আর প্রতিটি বুড়িগাও খারাপ, হাতে বহুত নষ্ট, হাতে কোনা 30-এর আগে অঙ্গ ফ্যামিলিতে বিয়ে আছে, আরও তো অনছোড়ো কজারা আনার হলা তো 10টা প্রেম করে। এগুলো এই বয়সে বসকালে দোষ কার না আছে। কিতাবের নাম বসকালে দোষ কার না আছে। শুধু কোরআন শরীফের নাম উঞ্চত, গ্রাম আরো বহুত কিতাব আছে। আমি ৭৫টা কিতাব আবিষ্কার করছি। কিতাবের নাম বসকালে দোষ কার না আছে। ও যেটা আর বাইগারে বিয়ে করা আলাইও, হাতে যদি অ্যাক্সিডেন্ট করে আপনি গুনাহগার হইবেন। এই জন্য নবীজি বলছে তোমাদের বালেক নারী পুরুষকে দ্রুত বিয়ে করাও। 3টা কাজে দেরি করিও না। কোনটা কোনটা? আর সলা তুই যে উকিতাত, নামাজের সময় যখন হবে দেরি না, নামাজ পড়িয়ে নেবে। বল জানাজা তুই যে অহদিরাত, আর যখন এই জানাজা হাজির হইব তাহাতাই এটা পড়েই তারা জান্নাত বা জাহান নামে একটু ঠেলি হার করো। জান্নাতি হইলে তাহাতাই হাতে খানা আছে, দোকানের মিল রেডি করা আছে, দোকানকে খানা খাইব জান্নাতের। আর জাহান নামে হইলে 33 মুগুর রেডি আছে, এতে সোনাই মুড়ি রাও না খাদাও। মা গো এত তো বড় লোক, 3-4 দিন তো রান লাগে এতে লাশে ফিরিস গাড়ি করে গাড়িটা চলে আমরা হাই স্কুল মাঠে, কলেজ মাঠে, সোনাইমুড়ি গার 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 গার। 2 দিন আগে লাশ আই হাজির হয়েছে, এতের হলো আমেরিকা তুইব, তো হাতের কবর হলদাই থইব। নবীজি কয় বল জানাজা তুই যা ও দিরা, জানাজা হাজির হইলে হরিয়ে লেবে। আর কিতা ওয়াল আইয়ে মহিজা বা লাগাত হোলা মাইয়া বিয়ে দেরি হইলে কি করবা? বিয়ে করা লাগবে। বিল্ডিং কাল্লাই করো, হোলা যদি চিনা করে অ্যাকাউন্টে গুণা তোমার রইব। খায় জাঙ্গির শাঁসাকে বা আলমগীর, তো লাভ হইব কিতা? মাল খাইছে জাঙ্গিরে, শাঁসাকে বা আলমগীরে। আপনি দ্রুত ছেলে মেয়েরে বিয়ে শাদী করাইবেন। তবে তোরাও আল্লাহর ওয়াস্তে এই আল্লাহর দিকে চাই, তোরাও কাজ কাম কর, পড়ালেখা কর। তো করে মানুষের মতো লাগে না যুবকের করে, বুঝতি? নামাজ কালমা পড়বি, একামতে দিনের কাজ করবি, কোরআনের অতন্দ্র প্রহরী হইবি। আচ্ছা, তো এইটাই কথা। ওমা ইতি শাকিল প্লাস পারিয়া, শাকিল্লা আল্লাহ তোরা হেদায়েত করক রে। ওমা এত দেই ন, এত লাভ সিট ন দিছে, সিটিং তো ওই এমতি শাকিল লাগে না, কোনো সিটিং বাজি করছ। শোনেন, এগুলা মারাত্মক গুনাহ। যুবক তোমরা আমার প্রিয় ভাই, অবৈধ কাজে যাইও না, ইভটিজিং করিও না, জান্নাত দিকে যাইও না। এটা এমন এক খারাপ কাজ, এদিকে যাইলে আর ফিরে আসতে পারবে না। আল্লাহ আমার যুবকদের তুমি নবীদের মতো চরিত্র দান করো, আমিন। আচ্ছা, আর একটা প্রশ্ন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। বর্তমানে আমাদের সমাজে সুদের পরিমাণ অনেক বেড়ে গেছে, এই সুদের কুফল সম্পর্কে কিছু বলুন। সুদ কিস্তি এটা হারাম, মায়ের লগে জিনা করার সমান গুনাহ, ঠিক আছে নি? মুসলমান সুদ খায়, প্রায় লোক সুদের লগে জড়িত। আহা, আল্লাহ জাল্লাহ শানু বলছেন ফাজানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি। সুদ যারা খাইব ও নবী, তারা যদি সুদ ছাড়তে না পারে, মনে হয় তাদেরকে বলেন আমি আল্লাহর সাথে যাতে আর আপনি নবীর লগে যাতে যুদ্ধ করার জন্য বলেন। আল্লাহর লগে নবীর লগে যুদ্ধ করি হারবি নি? ধর নবীর লগে যুদ্ধ করে আচ্ছা ধরলাম হারবি। নবী যুদ্ধ করছে কটা? 200-র মতো যুদ্ধ। কোন যুদ্ধ নবী ঠকছে নি? তাহলে বোঝা গেল তুই নবীর লগে যুদ্ধ করে হারতি ন, আল্লাহর লগে যুদ্ধ করে তুই আর আগে হারতি ন। সুদিরা
আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করে। কোনো অবস্থা সুদের দিকে যাইয়েন না। আল্লাহ আমার জাতিকে বোঝার তৌফিক দাও। আমাদের সমাজের অনেক মানুষ অনলাইন জুয়ার মধ্যে আসক্ত হয়ে পড়ছে, এটা নিয়ে কিছু আলোচনা। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ও যুবক, কেন তোমরা এগুলা খেলো? পায় একজনের টাকা, টাকা লই যাবে 99 জনের। কত বড় কাট্টা জালিয়াতি! তুমি আরেকজনের সুযোগ করে দিলা, কোটি কোটি টাকা তারা কামাইলা, তুমি সমাজটারে ধ্বংস করে দিলা। আল্লাহ কত হিকমতওয়ালা এই আয়াতের শেষে দিয়ে কইছিল আল্লাকুম তুফলিহুন, তোমরা যদি জুয়া না খেলো তোমরা বিজয়ী হইবা। আর হেরা কইতেছে কি 10 টাকায় 40 লক্ষ টাকাঙ্গা। কে বলেছে ভাগ্য নেই? না না, ভাগ্য ছাড়া মানুষ নেই। আমাদের বাণিজ্য মেলায় সোনামণি স্টেডিয়ামে চলে আসুন না, আজ রাত রাফেলের 10 টাকা 40 লক্ষ টাকাঙ্গা। এরকম সিটিং বাজি আমাদের সোনামণি নাই রে, জীবনে খেলে এটাই কয় আছে। আয় হায় আল্লাহ, কোন জমানার হুজুর হইলাম আল্লাহ। ফাফিরে মিছিল দেন, হেতে খেলা ফেসবুকে, এ আকিতা টাচ মোবাইলে ইয়ান্দি মার এনে এনে। এরপরে প্রিয় হুজুর, নোয়াখালী বিভাগ চাই, আপনি কি বলেন? কত বিবেক হইলে কটপটে আইবি না না, বিবেক হইলে কটে আই। বিবেক কারে দেখো কসে? আচ্ছা অন আঙ্গ বিবেক করে সিটা আঙ্গ। আচ্ছা কি কিতে হাইছি কসে? এই যে তোরা মাথা হাগল আরো এক জানোয়ার, এই ওয়াজটা শুরুর সময় হাতে ইয়েন্দি যেতে যেতে কোনো নোয়াখালী বিবেক চাই। আমার কলিজার থেকে তার জন্য বদ্ধ আছে, শুধু আমি ধমক দিন ক্যামেরার কারণে। এমন কথাগুলো, কথা তো ক্লিয়ার শোনা যায়, এ ধরনের কথা কেন বলো? তোমরা চাও, এটা তোমাদের নাগরিক অধিকার, আল্লাহ তোমাদের চাওয়া পাওয়া পূরণ করো। আমি একমত আছি। কেমন? হ্যাঁ বাস কই দিলাম তো সচ্চে। আচ্ছা হুজুর, আমার নাম মোহাম্মদ শুভ মেহেদি, আমি একজন মাইক্রো ড্রাইভার। এখন আমার পরিবার থেকে বিয়ের জন্য পাত্রী দেখছি, তারপর পাত্রীর বাবা মা আমাদের বাড়িতে আসে, সব দেখাশোনার পর জানতে পারলো আমি একজন ড্রাইভার, এখন আর বিয়ে দিবে না। আপনি এ নিয়ে কিছু বলেন। আমার ড্রাইভারের কথা ইনকাম ভালো, ড্রাইভাররা যে ভালো খানা খায় এটা কেউ খাইতে পারে না। আর ড্রাইভারদের যাদের ওয়াইফ তারা তো সৌভাগ্যশালী, জামাই যে কোনো মুহূর্তে মরে যেতে পারে, আবার নতুন জামাই পাইব। মহারানা তো পাইলে জামাই কিন্তু সম্পদ পাইব, নতুন জামাই পাইব। গরম হয়ে থাকলে মরতো না, হাতে বান্ধবীর হিসাব করতে বসে হানো কাপে হাতের হোর বাই বাই দিছে কামড়, মরতো না। বালা মানুষ হাতে গেছে, এক্সট্রা কত মরে, মরবো নি? তাহলে ড্রাইভারদেরকে আই লাভ ইউ। ড্রাইভাররা আমাদের জাতীয় সম্পদ। আমি নিজেও ড্রাইভার, আমার ড্রাইভিং লাইসেন্স আছে। আমার বার আরেও ড্রাইভার বানাই দিছি, ড্রাইভিং লাইসেন্স করাই দিব ইনশাল্লাহ, লার্নার করে দিছি। আমরা সকলের ড্রাইভার। কেউ গরু চালায়, কেউ গাড়ি চালায়। গরু চালাচ্ছা, ছাগল টানুচ্ছা, ছাগল আর তার কি? ড্রাইভারের কাছে বিয়ে দিয়ে দিবেন, তাদের ইনকাম ভালো আছে। আল্লাহ আমার সকল ড্রাইভার ভাইয়ের এই মেহরবানি, ড্রাইভারকে মন বালা, এটা ঠিক। আমি এটা বাস্তব তো, আমি যত নোয়াখালীর হিমাচল লাল সবুজ যত 21-এ যত গাড়িতে উঠছি এত হইছে না, আর ভালোবাসে। আরে তারা কুমিল্লা ফিরি খাওয়ায়, ফিরি তেরো হোটেলে ফিরি খানা আছে তো, আই করে কনায় ফিরি খাওয়াস ওইটা অমুক হোটেল, আইকার এটা তো মিজান ভাই হোটেল, হেমি হাইলে তো আর হেমিও খাওয়াইব তো সালা কন ন খাইলে তোকে হুজুর দাম দেয় আসি বিপদে, ঠিক নি রে? এলা খাই আর কি, খাওয়াইতে আসো থমানে। তো দয়া করে নামাজটা শুরু করেন, আম্মাজিরা পর্দা করেন, পর্দা করলে আপনি জান্নাতে যাবেন। আপনার হাজবেন্ড প্রবাসে আছে, কোনো অবস্থা আমানত খেয়ানত করিয়েন না। আপনার জন্য সে সোনার জীবন যৌবনটা শেষ করে দিতেছে। প্রবাসীদের বউ ছাড়া কষ্ট আর দুনিয়াতে নাই। বিদেশটা হলো জান্নাতের মতো সাজানো, মালয়েশিয়া, দুবাই এত সুন্দর দেশ, মনে জান্নাতে তো কার্ডই বইয়ে দিছে, এত সুখ আর সুখ। রোডের লগে যে টয়লেট, আঙ্গ বাংলাদেশ বিমানবন্দরে এত সুন্দর টয়লেট নাই, কি সুখ, ওয়ান ওয়ে রাস্তা। আমার তো অটো সিএনজি আধা হাগল করি গেলে, আজকেও আমার গাড়িটা লাগাই দিছে, 1 সেকেন্ড অটোওয়ালার ধৈর্য নাই। মনে হচ্ছে বিমান 3 চালায় 4 নম্বর রান ধরছে। এটা কিয়ামতের আলামত তো। নবী কইছে আমার উম্মতের মধ্যে গরিবেরা ধৈর্য হারা হয়ে যাবে। আমরা 40 বছর তো রোড এখনো শিখলাম না, 20 বছরের লাইসেন্স আমার গভর্নমেন্ট আমার দিল, তারপরও তো মনে হয় যেন এখনো মূর্খ রয়ে গেলাম। তাহলে গাড়িটা তো রোডে লইতে উঠবি, ডাইন বাম সাইজ
কদুর ধৈর্য ধরি চালা না চালাত দেহাতে গাড়ির স্পিড আছে 40 চালায় ব্রেক তো হাসো নাই আঙ্গো গাড়ির হ্যান্ডেল লাগাই দিই সরি কিতা ক সরি হুজুর মাফ করে দিয়ে কিন্তু তুই তো আর 2 লাখ টাকা শেষ করে দিছ রাইতিসে মাল কামাই যাই গ্যারেজও হয়েছে গুণ দিয়ে লাই সেদিন ভাঙিয়ে এলেছে লুকিং গ্লাস একটা লুকিং গ্লাসে একটা মোটরে 60টা কাজ করে আঙ্গো লুকিং গ্লাসটা হলো কম্পিউটার তুই মনে করো বোধ ওইটা তারা মুখ সেভারলে রাখছি একটা লুকিং গ্লাস আমাদের 28,000 টাকা এর দূরা ঠাস করে ভাঙি উঠে যায় এই যে তোকে হয়েছে নি হয়তো কইছে কেমতে কি জবাব দিবি না তো জবাবের লাই আড়ে আর কাছে আয় কেমনে বাঁচিয়ে রয়েছি হিডা কয় না প্রেমীয় গাড়ি ট্রাকে চাপ দিলে জীবনে ডলি যাই আমার এই আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের মতো মরে যাই আর দরকার হলো পৃথিবীর সেরা গাড়িটা শক্ত গাড়ি যেটা লরি দিয়ে চাপ দিল আর গাড়ি স্পিডিং করে লরি করে কইব তুই হিমি হর বেটা নুজান হোটেল নিয়ে তার প্রাইভেট কার সিট দাস কিনে আফসারি বাইক গাড়ি বেটা তারপরে গেলি রে গাড়িও তো কিনতে ইতেছি না ইয়ান বেশি দাঁড় একখান কিনি আর খালি বন্ধা বন্ধা বরি দেশের মাল এ কোথার কাটা মূলে যে হয়েছে তেলের হয়েছে হইবে কোনো রকম রেডি নি রে নামাজ পড়বি নি আল্লাহরে চিৎকার দিকো আল্লাহ নামাজ পড়বো প্রেম করব মাইয়ার লগে নয় আপনার লগে আল্লাহ জিনা আমানু আসাদ্দু হুব্বাল লিল্লাহ যারা মুমিন তারা আল্লাহরে বেশি আই লাভ ইউ কয় তোর বিয়ের দায়িত্ব আল্লাহ নিছে আর হ্যাঁ আর ছাত্র ভর্তি করাবি নি আমার মাদ্রাসাতে নুরানি মাদ্রাসা কাউমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা ছাত্র সমানের দিই আর 60টা হলাম আইয়া 3টা হরিণ হয়েছে আর একটা দুধ খায় অন্য 3টায় মাদ্রাসা দিয়ে দিছি যদি আর 1 কোটি হলাম আইয়া হয় ব্যক্তিটাই মাদ্রাসা হবে হলাম আইয়া হইলে তো আর কোনো অসুবিধা নাই কষ্ট হলে আর বউ না হইব কারণ ঠিক নেই 60টা নয় কথা 466টা হইতে হ্যাঁ ঠিক নেই এরপরে তেরা যদি কই আঙ্গরের কত অপশন দেন না আর যদি আরো হলাম আইয়ার দরকার আরে মরানা দেন কিছু যদি গিফট করেন করলেন আফসারি সাহেব আপনি আরো একটা নতুন বিয়ে করেন আরো সান্না হলাম আইয়া আছে আর মন চায় 10 কোটি হলাম আইয়া আরো আমি সবটির নবীর মাদ্রাসায় পড়াবো আল্লাহ আমার আলিয়া মাদ্রাসাটা তুমি বাঁচাও কমি মাদ্রাসাকে বাঁচাও আল্লাহ এই নুরানি মাদ্রাসা থেকে এই নুরানি মাদ্রাসাতে আল্লাহ তুমি ছাত্র ছাত্রী দিয়ে ভরপুর করে দাও খানায় কাবার ইমাম এই মাদ্রাসা থেকে দান করো হুজুর আমি একটা মেয়েকে ভালোবাসি কিন্তু মেয়ে তার পরিবারের কারণে আমাকে বিয়ে করতে চাচ্ছে না এখন কি করা যায় তুই ভালোবাসি ফাহাদ যা নাম লিখছে ফাহাদ তোরে কে ভালোবাসতে কইছে কে না এটি তুই সিটিং বাজি করছ খবরদার তুই এগুলা করা জায়েজ নাই তুই আল্লাহর ইবাদত কর আল্লাহ তোরে বিয়া পড়াবে আলহামদুলিল্লাহ আমার কলেজের টুকরা পাপুয়া পূর্বপাড়া নুরানি ইবতদায়ী মাদ্রাসা ও আমার হৃদয়ের স্পন্দন যুব সমাজ কর্তৃক আয়োজিত সোনাইমুড়ি নোয়াখালী 25তম তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ পর্দার আড়ালের আমার সম্মানিতা মা বোনেরা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহের ধন ইউটিউবার ভাইয়েরা তাম পৃথিবীতে এআই চ্যাট জিপিটির মাধ্যমে যে সমস্ত ভিন্ন ধর্মের মুসলমান ধর্মের আমার ভাই বোনেরা আমার অনুষ্ঠান শুনছেন শুনবেন ট্রান্সলেশন করে প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজা শুকরিয়া তার পরে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে দোয়া করি যারা আমার খুতবাটা নিয়েছেন আপনাদের সাথে যাতে আমার হাসর হয় সবার জন্য জেনারেলি দোয়া তবে খুতবা আমার লিখনি যারা নেয় তাদের জন্য আমি বিশেষ দোয়া করি কারণ তাদের মাধ্যমে আমার নামটা পৃথিবীতে থেকে যাচ্ছে আল্লাহর কাছে আমি তাহাজ্জুদ পড়ে বিশেষ সময় আমি তাদের জন্য দোয়া করি এই দোয়া শামিল হওয়ার জন্য প্রবাসীদের কাছে আমি বিভিন্ন শিল্পপতিদের কাছে আমি দাবি দরখাস্ত করি আপনারা আমার খুতবাটা নিজের এলাকায় মসজিদে দান করবেন এই খুতবাটা দারুণ একটা খুতবা আন্তর্জাতিক মানের আপনি এটা আপনার আব্বা আম্মার নামে ওয়াকফ করে দিবেন পাওয়ার ঠিকানা হচ্ছে 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা দিলে আর এটাই আমার পার্সোনাল বিকাশ নগদ রকেট করা 2120 টাকা দিয়ে ঠিকানা দিলে আমি বাড়িতে পৌঁছাই দেব আর এই একই নম্বরে আরেকটা সাহায্য আমি চাই আগে যেভাবে ইউটিউবে ইনকাম হইতো এখন এগুলো সার্ভার ডাউন আমরা ইন্টারন্যাশনাল একটা ক্যামেরা যদি আনতাম 5 লক্ষ টাকা দিয়ে আমরা পারতাম না কিন্তু এই ছেলেগুলো নিজের খায় হুন্ডা চালায় তারা আসে কোরআনের বাণীগুলো পৌঁছায় 1 বছরও 5,000 টাকা পায় না কইলাম তোরা কিনলে আইস এটি লই
হুজুরও আশায় আশায় আসি, বাড়িতে মন টেকে না। আল্লাহ সারা পৃথিবীর ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটরদের রিজিক বাড়াইয়া দাও, আমার ইউটিউবের ভাইদের রিজিক তুমি বাড়াইয়া দাও। আমি পার্সোনাল তাদেরকে দোয়া করি, ফলাডি অ্যাক্সিডেন্ট হলে হুন্ডাতে মরে যাবে। প্রবাসী শিল্পপতি যারা আছেন আপনারা ওই আমার 0172053858 এই নম্বরে 100 টাকা, 500 টাকা, 10,000 যা পারেন মেসেজে লিখবেন তো এটা ইউটিউবারদের টাকা। তাইলে আমি ওয়াজে ঘোষণা দিয়ে আপনার ঠিকানা সহকারে আপনাকে টেলিভিশনে দেখাই দিয়ে দিব। গাজীপুর থেকে এক আমেরিকান প্রবাসী 1 লাখ টাকা দিছে। ওই সোনাপুর কালীতারার হাফেজ নুরুদ্দিন, আর একটা হলো মনোরগঞ্জ মিডিয়ার আমার নূর হোসেন লিখে দিছে এই দুইজনকে টাকা দিবেন। আমি অনুষ্ঠানের মাধ্যমে দিয়ে দিছি। আসলে তারা বহুত কষ্টে আছে। এই যুবকগুলা অ্যাক্সিডেন্ট ক্যামেরাগুলো ডাকাইতে নিলে তো 5 লাখ টাকার ক্যামেরা শেষ। তো এদেরকে কোরআনকে সাহায্য করেন, মাদ্রাসাকে সাহায্য করেন, ভাই কাওমি মাদ্রাসাকে সাহায্য করেন, এতিমখানারও সাহায্য করেন, হেফজ মাদ্রাসাকে সাহায্য করেন। 2 হাতে দিতে থাকবেন তা করে। টিয়া কি আরে এত কষ্ট করিয়েন না ভাই, তারা যে কি কষ্টে চলে। কাওমি মাদ্রাসার আমার ভাইয়েরা, আমার কলেজের ভাইয়েরা 1,20,00,000 ছাত্র শিক্ষক মূলত হিসাবে দেখা গেল, আরো বেশি আছে। কোথায় খায়, কি অবস্থা খায়, তারা কেমন আছে, কেউ তাদের খবর নেয় না। শুধু আপনাদের দানের বরকতে তারা আছে। তাদের জন্য 2 হাতে দান করবেন। গাজীপুরে যে ভাই আরো 2 বছর আগে টাকাটা দিলেন, আল্লাহ তার বংশে খানায় খাবার ইমাম দাও। আপনারা তো মনে করতেছেন বোধ আফসারি ভাই এটি ব্যবসা করে। এই লোকগুলাই আজকে ওয়াজ শেষের আগে আগে ওয়াজ অনলাইনে সারা পৃথিবীতে পৌঁছাই দিবে। আমি তো আমেরিকার জন্য 2 বছর সিরিয়াল দিয়েও ভিসা পাইতেছি না, কিন্তু ওয়াজ আমেরিকা চলে যাচ্ছে। কিসের বরকতে? ইউটিউবারদের বরকতে। এই ইসলাম বিনির্মাণে প্রসারে তাদের অবদান কম নয়। আল্লাহ তুমি তোমার বান্দাদের দিলে রহমত পৌঁছাও। আজকে আমি ইমান নিয়ে কথা বলবো। এই আমার খুতবার 1 নম্বর আলোচনা ইমান, তাগুত, তাওহীদ, কুফর, নিফাক। মূলত এই 42 পৃষ্ঠা আলোচনা করতে হলে 1টা বছর সময় লাগবে। এমন পরিমাণে এলেম আমি এখানে ঠাসায় ঠাসায় দিছি, এত সময় তো নাই। তো প্রিয় বন্ধুরা, আল্লাহ জাল্লাহু শানহু বলছেন মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে, ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ, তার প্রতি আমি আল্লাহর গজব, ওয়া লাহুম আযাবুন আযীম, ঈমান এনে যে কুফরি করবে আমি আল্লাহ তাকে বড় শাস্তি দেব। আসিল আগে কাফের সাচ্ছি, আর মুমিন হয়ে কাফের হয়ে গেছে, এই জন্য শাস্তি ডবল। শাস্তি কি? ডবল। আবার কাফের তো মুনাফেকের বেশি চেঁচবো। আমার পয়সা হযরত ডোনাল্ড ট্রাম্প হাদাহুল্লাহ তাআলা রে যে মার দিব, আব্দুল্লাহ ইবনে উবাইরে আরো বেশি চেঁচবো। এত সিটিং, এত কিতা এই শুধু একটা সিটিং এর ওয়াজ করি কাকু। দেখবেন ঘুরে গাড়ে ওয়াজ আনার গারব দিয়ে হালা দিও যে শেয়ানা আফসারিয়াতে, ও মা গো মা, কাটটা শেয়ানা হুজুরাতে। রেডি তো? একসাথ আয়াতের আগামাতা শেষ, মধ্যগন্দি কইন। ও মধ্যগন্দি আল্লাহ কি কয়? ইল্লা মান উকরিহা, কলমের ভিতরে ইমান আছে, মুখে মুখে কুফরি বাক্য কয়, আল্লাহকে অসুবিধা নাই, আয়াতরে মুমিন হিসেবে কবুল করিও। কিতা কইছিলি বুঝি না? 3-4 দিন আর বিকাশে নি যাচ্ছে সময়, এমনি 40 মিনিট খুতবা বেশি দিছি নষ্ট করে, আর সময়টা নষ্ট করে ঠাস ঠাস করে জিজ্ঞাসা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আমিন ঠাস করে পার দিবি। নতুন হুন্ডার মতো ফিকা এসকেলেটরটা দিমু নগদে ফিকা। রেডি তো? মার খেচ্ছে তোরা জাগাত বই ঘুষাইতে পারবো। আমার সেই হ্যান্ডম আছে, সেই টেকনোলজি আমার জানা আছে, আমি তোর জাগাত ঘুষাইতে পারিও। চাইবিনি? ঘুষি খাবিনি? আচ্ছা রেডি? ফিটি কর। 11টা বাজে, ফিটি রেডি? বুড়িয়া কাকু সামনে হাত দাও, এমনি রেডি? হাত খুল। রেডি? হ্যাঁ বুড়িয়া সবাই হাত খোলো। রেডি? রেডি? আমি মনে হচ্ছে বেত, তোরা ডিস্টার্ব করলে এই জন্য বসা দি কইছি না, এখন বসে থাকবে। প্রিয় বন্ধুরা,
কথা খেয়াল করেন, তাহলে দ্রুত আলোচনা শেষ করতে পারবো ইনশাআল্লাহ। ইল্লামান উকরিহা, আমারও যদি প্লাস দিই দুশ্মনের আক্রমণে বা রোগে শোকে জর্জরিতই পাগলের মতোই যাচ্ছে, কলবে যদি ইমান থায় বান্দা, আমি আল্লাহ তোরে মুমিন হিসেবে কবুল করব। নবীজি একটা হাদিস বলতেছে, ভিডিওতে দেখাচ্ছে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসনাদে আহমদ শরীফের হাদিস, মুস্তাদরাকে আহমদের হাদিস, ওয়া ইয়াস্তাবিউনা ফিল মাসাজিদ, হুজুরের শালা এই হাদিসের রাবি আব্দুল্লাহ ইবনে উমর, হুজুরের শালা। এই আবার আরো এক এতে আছে আব্দুল্লাহ ইবনে আমর, হাদিসের রাবি, দুইজন মিলি বাপ বেটা দুজন সাহাবী। ওয়া ইয়াস্তামিউনা ফিল মাসাজিদ, পাপুয়া সোনাইমুড়িতে এমন একটা জামানা আসবে, মানুষ মসজিদ ভর্তি মুসল্লি নামাজ পড়বো, ওই স্টানের লগে এই ইয়ার আছে না, আরে এই যে পেট্রোল পাম্পটা, ওই এতের আওয়াজে বলে গেছি, এত হরন দিয়েছে যে মাথা কাজ করে না। আমাদের যে পেট্রোল পাম্পের লোক, আমি গাড়িটা ফিরেছি না, এর যে বড় মসজিদ আছে বা বাইফাস, ইয়েস দামিও না বাবা ইফতেহালে সিগা, দোমালা তিনমালা মুসল্লি পড়ে যাব, লাইসা ফিহি মুমিন, নবী কয় তাদের মাঝে একজন মুমিনও পাওয়া যাবে না। ইমাম, মুসল্লি, খতিব, মসজিদের সভাপতি, ক্যাশমিয়ার, সেক্রেটারি, এই হাজার হাজার মুসল্লি, একজনেরও ইমান নাই। নবী কি মিশা কথা কয়? কি ভয়ঙ্কর হাদিস জানেন, আপনি খেয়াল করছেন? নবী নবুয়তের পাইবার আগে এই পৌরসভা তো মেয়রে সার্টিফিকেট দিয়ে দিয়েছে, উনি আলামিন, আবু জাইল্লা মেয়র, আর 7জন কমিশনার, 9জন কমিশনার আছিল, এর ভিতরে একজন কমিশনার আছিল মুগিরা আরমজাদা। এই 9 জনে মিলি ওনাদের সার্টিফিকেট দিছে নবী কি আল আমিন, নবী কি তাহলে নবী কখনো মিথ্যা কথা বলেন নাই, নবুয়তের আগেও না পরেও না। তাহলে এই হাদিসে কি নবী মিথ্যা কথা কইতে পারে? এটাই আজকে আমাদের আলোচ্য বিষয়। কি হুজুর আমরা কেন ইমান হারা হয়ে যাই? ইয়াবিউদিনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া, শেষ জামানাতে দুনিয়ার সামান্য স্বার্থে মানুষ ইমান বিক্রি করে দিবে। আমাদের ফাফুয়ার হাজী আদায়তুল্লাহ কলার আড়ত আছে সোনাইমুড়ি, কি এর আড়ত? এদিন নামাজ কলমা পড়ছে, ফজর এশাকের নামাজও পড়ছে, আতের মাঝে তসবিহ লই 8টা বাজে, নাস্তা টাস্তা খাই, ওই বাইফাসি কলা আড়ত কেন্দ্রীয় মসজিদের লগে, এই হাতে তসবি, আমার হাজী আদায়তুল্লাহ তসবি হরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গো ইল্লাল্লাহ, আর বামাত বালতির মধ্যে সুবাই, কলার মধ্যে মার এর নাই, আল্লাহু আকবার আল্লাহু আকবার ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লি আনতে সুবহানাকা, আনতা ঠিকভাবে কইতে পারে না, ম্যাসকুলিন জেন্ডার আর ফেমিনিন জেন্ডার আর কার খাই যায়, ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইল্লাল্লাহ আল্লাহু আকবার। বামাতে কি মারে? হ্যাঁ, মেডিসিন, ফরমালিন, লক্ষ লক্ষ মানুষকে এসে জবাই করে দিতেছে বামাতে। কলকটা বেশি পাইব কত? হাজী আদায়তুল্লাহ জোরে গেলে না 10 পাই লাভ হইব, কয় ভাই? কিন্তু মানুষের হার্ট, মানুষের কলিজা, কিডনি সব ধ্বংস করে দিতে। এরকম সিটিং হাজী হেদায়েতুল্লাহ আমাদের পাপুয়া নাই রে, এই কথাটা নবীজি কয়, কয় এমন একটা জামানা আইব সোনামে নামাজ কিন্তু হাতে ঠিক আছে, সুন্দর করে নামাজে আগ কাতারে আজ যারা সভাপতি খাড়ায় কেন্দ্রীয় মসজিদ এমনি খাড়ায় হাতে আল্লাহু আকবার গায়রিল মাগদুবি আলাইহিম, এরকম সিটিং যা ডাঙ্গা মসজিদের সামনের কাতারে নাই রে, আছে। নবীজি বলেন সেই জামানাটা এমন হবে, ইউমসি কাফিরান ওয়া ইউসবিহু মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ওয়া ইউমসি মুমিনান, ব্যক্তি সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে কাফের। কত ভয়াবহ জামানাতে আমরা এসেছি রে। হুজুর বুঝলাম না, এতটুকু আজ বুঝলাম আপনার, সকালে মুমিন বিকালে কেমনে কাফেররা? এই যে সকালে নামাজ পড়িয়ে তো গেল জামাতের সহিত, মাগরিবের আগে আগে আইতে তো দুনিয়ার মিশা কথা কয়ে সিটারি বাটফারি করে ফলের মধ্যে বিষ মাখি চলিয়ে এলে মানুষের বিষ খাবাই। সে পৃথিবীর মানুষকে হত্যা করলো। তাম পৃথিবীতে খাদ্যে ভেজাল দিলে ক্রস ফায়ারের 70% খানা বিষ, আমাদের চিপসের মধ্যে বিষ।
তারপরে এতটুকু আপেলের মধ্যে এমন বিষ মিশেছে 1 মাসও তো এত আছে না। তখন কই বাড়িতে কিছু খাদ্য উৎপাদন কর, বাবির কবি 10 গা দেশি মুরগা হাইলবার লাই কোগা ফেসবুকে তো ওষুধ খাওয়ান লাগতো না। ইসমাইল দেশি মুরগা খাইবি, হেতে তারের মতো সোজ হয়ে যাবে। তাল খাইবি, তাল ওগা গরু গরু হাইলবি, হেতে কইবি ওগা গরু হাইলবার লাই। 1 কাপ দুধ খাইলে বুড়িগার গো আর আঁডুর বেড়াম হইতো না। ওর কথা কয় না, হাসির কথা। তোরা 20 কোটি মানুষ যদি একটা করে মুরগি ফালস, তাইলে জাতীয় গ্রিডে একটা করে ডিম উৎপন্ন হইল। ছাদের উপরে মুরগা খোয়া দিবা না, কিছু ফুল ফসল উৎপাদন কর ভাই। তোরা মনে কর সাবসারি হাসির ওয়াজ করে, তোরা তো বিষ খাসে, তোরা তো বর্তমানে তো শেষ হয়ে যাবি গা, তোদের চোখের জ্যোতিটাও তো শেষ। আল্লাহ তুমি আমার দেশে প্রাকৃতিক খাদ্যের নিয়ামত ভান্ডার তুমি খুলে দাও, আমার জাতিগুলারে বুঝাও। সামনে শীতকাল আইয়ের কি কাল, বুড়িগা হানকাই গাল হাট আলাইব, গোল্লা করিয়ে আসবো, সোনার মরি যায় হু হু কেউ যেটা হু হু করে আসেন কা ঠোঁট হারিয়ে গেছে। অথচ এত লাই আগে ভিটামিন সি লোড দিয়ে দিছে আল্লাহ। একটা অমলকিতে 490 কিলো গিলারি খাদ্য প্রাণ, 2 কেজি আপেলের সমান শক্তি। তুই ওগা অমলকি গাছ লাগাইলি না, তুই ওগা জলপাই গাছ লাগাইলি না, তুই ওগা সাইলতা গাছ লাগাইলি না, তুই ছোট্ট ওগা বট গাছ লাগাইলি না, ফাঁকিগুলা বট খাই বাসে। তুই শুধু তোর বউ বাইস পাল্লাই কোলা করে বিদেশ পাঠাই, শুধু বিল্ডিং করি, তুই শুধু খাম 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 খাম। মোমো হুজুর আইলে আফসারি হুজুর আনা যান মরির হুজুর মরক, তুই হারমের মুরগা খাবাই দেশ ক্রমজন ইঞ্জেকশন, আস্তা ক্যান্সার, আস্তা আতুডা সিটিং আতুডা ইনশাল্লাহ একটা করে অমলকি হর্তকি বড়া এখানে সেক্সের ওষুধ, সব কথা তো কম যাইত না। গাছ আহা কথা গো, গাছ লাগামু, সালতা গাছ লাগামু, জলফি গাছ লাগামু, আমিন কও। এগুলো হচ্ছে আমল। এই ওয়াজ যদি বাঁচতে কি হরস সুখী থাকবি। সিঙ্গাপুর ইটালির মানুষ মরে না, দোয়া করলেও মরে না, একটার নিচে 200 বছর, কয়শ 200 বছরের মতো হয় আর তাদের। আর তোরা 78 বছর স্টক করি মরস। প্রিয় বন্ধুরা, তো রাচ্চা হচ্ছে তাহাজ্জুদ পড়ি হাজি জসিম, হাজি এখন সকালে কেমনে সে কাফের ওই বার হয়, ইমান হারা হয়। নবী কি মিশা কথা কয়নি? তো নবী কেমন করে এসব ভিডিও দেখায়? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো মনে হয় যেন আমি জীবন্ত দেখি। হুজুর আমাদেরকে ক্লাস নিলে জীবন্ত যেভাবে কইতো, আমরা এভাবে হুজুরের কথাগুলারে বিশ্বাস করি, চোখে দেখি, আল্লাহ আমাদেরকে দেখায়। সুবহানাল্লাহ, আমি পড়ি দি কেমন থাক, তুই কষ্ট করে আইস, তুই কে কইতি, তুই বেঁকে এসে দিস সুবহানাল্লাহ, গণিদের সুবহানাল্লাহ জোরে গো সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, হাজী জসিম রাত 3টা বাজে তাহাজ্জুদ তৈরি হচ্ছে, আঙ্গ ফাপ্পার এ কোলের মধ্যে হেমিয়ার বউ কেমন। এবার হাজী জসিমের বাতি যোগ আছে মিনটা 3টা 20 মিনিটে দরজা থাপড়ায়, জানা জানা জানা। হাজী জসিম হার্টের রোগী, কলজাটা কাঁফি, কথা তৈরি করলো আল্লাহ তোর বিচার করো। হাসিও না, তোর নির্যাতনে, তোর আব্বার নির্যাতনে মনে কর শোনাই মুড়িটা তুই যাইতাম গা। তুই এই রাত এত জোরে দরজাটা কেন ধাক্কা দিলি? আমার কষ্ট দিস কথাটা শোনেন, মানে কষ্ট নিয়েন না। ওই শুনছি বাইফাস সমনিয়ান স্টানের লগে হিমাচলের ওয়ালটন শোরুমের লগে বেলে আনে জাগাইয়ান 60 লাখ বেশি এলানের শুনলাম বেলে। তাই তানের বাতি যে ইটালিতে আয় আল্লাহ দিছে পয়সা করি, শোনেন 1 জমাত জমি বেশিয়েন না, আর কাছে বেছে কোন আরে বাবা টিয়া 10 লাখ বানা দিয়ে লেছে। আই হাইতানু 2 নম্বরই করতাম। মিনটা কয় কথাটা শোনেন, হাইজলামি লড়াইয়ের না, টিয়া 10 লাখ আই আরো বাড়াই দিন, টিয়া 70 লাখ পাইবেন। বই এনে ঠেলে থাকবে আপন বাতি যে দিয়ে দেবো বই। বুড়িগার টিয়ার মধ্যে গেরান লয় রাত কটা 3টা 20 রাত কটা এসান নোয়া জামাতের সহিত মসজিদ হরি গেছে, আবার তাহাজ্জুদ হচ্ছে বাবির লই এনে গেরান লয় থাক। আচ্ছা যাক, কাইল্লা সকালে দেখা যাক। এরকম বানাহিরি যাই না যেটা সিটিং বর্তমানে আমার মাহফিলে মাথা নিরেই না নাই রে আছে, এই কথাটাই নবীজি কয়। ব্যক্তি সন্ধ্যা বেলায় মুমিন, সকাল বেলায় ইমান। জয় বাংলা। ইমান শেষ শেষ রে।
ইমান বড় ধর, ইমান বড়। ইসলামের যে বিল্ডিংটা খাড়ায় রয়েছে ফিলার 5টা, কয়টা? গাড়ি স্টার্ট দিছি কিন্তু সিট বেল্ট লাগাইব, ও সময় লস করে গেলেছি। ফিলার কয়টা? আর জোরে 5টার ভিতরে যদি তো সোনাই মনি বিল্ডিং এ বাড়ি করছ দে কলাম, 5টা কলামের ভিতরে 4টা কলাম পড়ে গেছে, কলাম আছে একটা, বিল্ডিং টিকবনি। এই যে প্যান্ডেল করছে আমার ভাই দুলাল ভাইয়ে, ফজলুর রহমান দুলাল ভাইয়ে, তাহলে এই যে কতগুলা খুঁটি দিছে, খুঁটি যদি একটা থাকে সবগুলা যদি কাড়িয়াল হয় টিকবনি প্যান্ডেল? তাহলে শোনেন, ইসলামের 5টা পিলার ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা পিলারের 4টাও যদি কাড়িয়ালান পড়ে যায় কোনো কারণে না হয়, শুধুমাত্র ঈমানের পিলার থাকলে আল্লাহ আপনাকে জান্নাত দিবে। তাহলে বেশি দাম ঈমানের, ঈমানের রে, বেশি দাম, বেশি দাম। সংক্ষেপ, আম্মাজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন? নবীজি একদিন আমাদের এই ইয়াতে বইরেছে, কি কয় যে ধরেন বাইপাস কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়তেছে, নামাজ পড়ি সাহাবীর ঘরে লই মিটিং করতে আছে, মিটিং করি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, সহিহ বুখারীর 3820 নম্বর হাদিস। বইরে হুজুরে জিবরিল আমিন আইছে, আতা জিব্রাইলুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জিবরিল আমিন আসি কয় নবী ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা, ওই দেখেন মধুর আলী ভাই গোবার দিকে তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আইয়ের ফাইজা হি আতাত কা ইয়া রাসূলুল্লাহ, ম্যাডাম আপনার কাছে যখন আসবে ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি বললেন ম্যাডামকে তার রব সালাম দিছে। দানের লাইনে নিয়ে এলে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ কর। কারে সালাম দিছে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহারে। কে দিছে? কে দিছে? এরপরে কোয়া মিন্নি, 2 নম্বর শুভ সংবাদ, নবী আপনি বললেন আমি জিবরিল আমিনও ম্যাডামের সালাম দিছি। কয়টা শুভ সংবাদ গেল? 2টা। 3 নম্বর হচ্ছে ওয়া বাশশিরহা বাইতান ফিল জান্নাহ লা সাখাবা ওয়ালা নাসাবা। নবীও আপনি ম্যাডামের বললেন আল্লাহ তাকে জান্নাতের শুভ সংবাদ দিছে, এমন জান্নাতের বিল্ডিং, উত্তরা গুলশান পানানির বিল্ডিং, যেখানে কোনো শব্দ দূষণ নেই, সুখ আর সুখ। সুবহানাল্লাহ। এই হাদিসটা কোথা থেকে বলছি? সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস। দলিল নম্বর সহ বলতেছি, সে বলতেছে। এখন বিনা দলিলে কোনো কথা চলে না। আগের যুগে এই সমস্ত কিছু কথা চলতো, দলিল সহ বলা লাগে, নম্বর দেওয়া লাগে। প্রিয় বন্ধুরা, তাহলে আম্মাজি খাদিজাতুল কুবরা জীবনের এক ওয়াক্ত নামাজ পড়েননি, রোজা থাকেন না, হজ করেন নয়, যাকাত দেয় নাই, শুধু তার আসিল ঈমান। কি আসিল? এই লাগছে আবার ফ্যাঁসের ওয়াজ। এই ফাফুয়াতে ধরব আমার জলিল হুজুরের, এই কইছি না বাচ্চুনাডার ফজ্জানাডা কালকে কোথায়? সোনামুড়ি বাইপাস জসিমের সাদও আনবো, ওই বই গল্প করব, ফজ্জানাডা কইব ফাফুয়ার। শেষ তো দুনিয়ায় বিড়ি টানতে টানতে কব কি হয়েছে? বাচ্চুনাডা ফপ্পার কইব, উত্তরহার বাচ্চুনাডা কইব হুন দুনিয়া শেষ। নবী সাহেবের বড় ওয়াইফ খাদিজা বেলে নামাজ পড়ে না রাদিয়াল্লাহু তাআলা আনহা, রোজা থাকে না, হজ করে না, যাকাত দেয় না, এটি বুঝি ওয়াজ কে করছে? সে ওয়াজ আফসারিও করছে। শেষ পৃথিবী, বাচ্চুনাডা সুখ টান দি, আবার ফজ্জানাডা কইব আগে ওয়াজগুলো আসিল মানুষ চোখের পানি ফালাইতো, তওবা ইস্তিগফারিল্লাহ ওড়াইতো, মা বোনেরা মোনাজাতে কানতো, কত সুন্দর ওয়াজ আসিল। বাচ্চু ভাই পৃথিবীটা শেষ, এই সমস্ত ডিজিটাল হুজুর বার হই গ্যারামটা আরো নষ্ট, আর এই হুজুরেল্লাহ হল আনেগুন বেগুন হাগল আফসার গেল্লাই এত শেষ করে তুইছে গ্যারামটা। তখন বাচ্চু সুখ টান দি সিগারেটটার মধ্যে চাঁদও আনো, আরো কত উনবি। কিতাবের নাম, কিতাবের নাম এরকম সিটিং বাচ্চু এবং ফজ্জানাডা আমাদের পাপ্পাতে নাই রে। ও বাচ্চু আর ফজ্জানাডা শুনিলা আম্মাজির এন্তেকালের পর মেয়েরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে, আম্মার এন্তেকালের 2 বছর পর। কয় বছর? তাইলে আম্মা খাদিজাতুল কুবরা কেমনে নামাজে পড়িব রে?
তারপরে আম্মার এতেকালে 4 বছর পর দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে, দ্বিতীয় হিজরিতে মদিনাতে। তারপরে ইসলামের পঞ্চম ফিলার হজ অষ্টম হিজরিতে ফরজ হয়েছে। আম্মার এতেকালের প্রায় 8 বছর পর, মানে 10 বছর পরে হজ ফরজ হয়েছে। অথচ ওনার বাড়ি জান্নাতুল মুআল্লা খানায় কাবার সাথে আম্মার বাড়ি, আম্মার কবরটাও জান্নাতুল মুআল্লা কাবা শরীফের কাছে আম্মার কবর। এই জন্য আম্মা ইসলামের 4টা ফিলা ছিল না, শুধুমাত্র ইমানের কারণে আম্মারে আল্লাহ সালাম দিছে, আল্লাহ জাল্লা শানু জান্নাতের শুভ সংবাদ দিয়া দিছে। বেশি দাম ইমানের, বেশি দাম ইমানের, বেশি দাম ইমানের, বেশি দাম ইমানের। ইমান ছাড়া আপনার দাম নাই, দামে নাই, দামে নাই রে। আসল মজার ওয়াজে ঢুকে গেছি, আবার আসে। আগে সোরারা হাতের মধ্যে দান চুরি করতো, চুরি করবো নি? দানের গোলার ভিতরে ঢুকে দিল, হাতে চুরি করতো না। এতে এখন অল্প হয়েছে, অনেক দান চুরি করতো। আরে আপনারা ব্যাংক টিয়াথুন, কিছু কিছু চোরারা কয় ব্যাংক চুরি করার দরকার নাই, বিদেশে তো সিস্টেম করে অনলাইনে টিয়া লই যাই গই, ব্যাংকের জায়গায় ব্যাংক থাকবো, টিয়া নাই। ও সোনা মেয়াও, সন্দুকের জায়গা সন্দুক থাকবো, সন্দুকের মাল চুরি হইব। ব্যাংক আছে, ম্যানেজার আছে, চেক দিলে কটিয়া নাই। এগুলো হলো বড় চোর। কি চোর? এখন হনাঙ্গ ফাঁকপাতে কিছু চোরা আছে, আগে তারা মোবাইল চুরি করতে অন করেনি, করতো না। মোবাইলে IMO নম্বর আছে, এইটা দিয়ে যদি শোনায় মনি থানা ওসি আমার ফজলু ভাইয়ের কাছে যদি মামলা দেশ, কে মোবাইল এটা কিনছে, এত ছবি সহ দেওয়া যায়, হাতের সারা ভাঙিয়ে লাগব। এখন চোরারা সোনা চুরি করে করে, কি চোরা করে, কি চুরি করে? সোনা, সোনা জোয়ান্না হলারা, তারপরে মাইয়া চুরি করে, আর চোরারা সোনা চুরি করে, স্বর্ণ। ঠিক নি রে? এখন সোনার দাম বেশি রে, 2,20,000, 2,20,000। কদ্দুর এদ্দুর, কদ্দুর আখল তোর ঘুমাইয়ে আতিটা ভিতরে কা উর্দুটা কদ্দুর। এখন ইবলিচ্চা সোরা তোর হজ রোজা নামাজ ইডি কোনো চুরি করতো না। ইবলিচ্চা সোরা আসল জিনিস তো চুরি করবে ইমান, ইমান, ইমান। এইবারের সব সময় পড়া দিবি। আমলের বেলা যদি তুই ডিমা হাস, কোনো অসুবিধা না, আল্লাহ তোরে জান্নাতে দিব নবীর সুপারিশের মাধ্যমে। তবে সোনাইমুড়ির মানুষ ইমানের পরীক্ষা 100তে 100 নম্বর পাওয়া লাগবে। ইমানের পরীক্ষা কয়শ? ও কাকু কয়শ? এই ওয়াজানা যেমনই শাশির কাছে যাইও, হাম দি বইয়েছি ওয়াজ তো শুনছ, আজ ধরা গেছে আসল বেটার কাছে। ভালো আওয়াজ করি মাইছে, ল্যাংথ্যাং করে দিছি, কিছু কাস্টমার কমে যাক, এখন কাপচাপ করে। ঠিক নেই? কাস্টমার কিছু কমলে ঠান্ডা মাথা গাড়ি চালায়, ডাকাতু সোনাইমুড়ি আইও, প্যাসেঞ্জার ওভারটি নামি যাক। ঠিক নি রে? আয় আব্বা আদম সফিউল্লাহ রে ইবলিচ্চা সোরা এমন বেজ্জিতি করছে, এমন মাছ দিছে রে, আমার আব্বা ফেন্দরের লুঙ্গিটা লইও আইতে পারো না, কত বড় দুশ্মন। এই জন্য বলে কি তারে আদবুন মুবিন, সে আমাদের প্রকাশ্য দুশ্মন। কে কয়? আতকুল বাইর মতো দেখা, কে কয়? প্রকাশ্য দুশ্মন। এই ইবলিস তোর ইমানটা লই যাব। কি লই যাব? এবার প্রশ্ন কর, হুজুর বল, হুজুর কতক্ষণে আফসারি করে, কতক্ষণে? তুই যেদিন এই সোনাইমুড়ি পাপুয়া থেকে চলে যাবি হায়াত, এই রুহুডা যাইবার 1 সেকেন্ড আগে তুই ঠাসায় এবাদত বন্দিগি করসের কোনো অসুবিধা নাই রে কাকু। তুই যেদিন শেষ বিদায় নিবি, ফাদ্দার আলেন আমার আম্মাজিরা, যেদিন শেষ বিদায় নিবেন এই গ্রাম থেকে, এই হায়াত আর 1 সেকেন্ড আছে। কয় সেকেন্ড? এই সময় হাতে আপনার ধোকা দিয়ে ইমানটা বাক্সাত ভরিয়ে লাইব। 6টা স্টেপে রুড আপনার ফিডি বাইর করবো। ওয়াইদা বালাগাতিল হুলকুম ওয়া হিনাইজিন তানজুরুন। যখন কণ্ঠনালীতে রুডা আসবে, তখন ব্যক্তির চোখের পর্দা খুলে যাবে, তামাম জগৎ সে দেখবে, পুরো জান্নাত দেখা যায়, পুরো জাহান্নাম দেখা যায়। এই ফাঁকে ইবলিস তো বুঝিয়ে লেবে তাহলে জান্নাতের ড্রেস নিয়ে আসছে। হ্যাঁ, তো ছোট্ট করি কবরস্থান তো আপনার আব্বা আম্মা সুরত ধরিয়ে আইব, আপনার সাকরাতুল মউত চলের, আপনার কেবল হুতরে তোর কষ্ট হয় কে, আহা মা গো মরি যাই তো গো মা, তুই মারা সেঞ্চুরি, হ্যাঁ আমরা তো আর মা,
কি গো মা আন্না তো মরে গেছেন আরো 10 বছর আগে অন্তে আইসেন আব্বা তোরে নিতাম আইসি মা তোরে নিতাম আইসি ইসলাম বুয়া দূর কলমা হরিচ্ছা ইজ্ঞাকে আপনি আছেন কি ভালো সময়ে নাকি কঠিন সময়ে? আপনার উপরে চলতেছে সাকরাতুল মউত, হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়েছে, বাইফে আছে, মাথার মগজ বার হয়ে গেছে, হায়াত আছে 1 সেকেন্ড। এই সময় যদি ইবলিস ওয়াসওয়াসা দিয়ে আপনি রিমান্ডটা লই যায়, কেমনে আপনি রিমান্ডটা রাখবে? সাকরাতুল মউত কারে কয় আবার বুঝিলাম। এতক্ষণ তো আওয়াজ দিছি, আসল আওয়াজে এখন হান্দাছি। নবীজি আলাইহিস সালাম দিয়ে হান্দায় রিমান্ডের রূপ হলেন। নবীজি কান্দি উঠছে জারো ইয়া। নবী কয় আজরাইল তুই তাইলে মানুষের লগে ইডি করস হাম দি। কইয়া রাসূলুল্লাহ কি হয়েছে? তুই তো আরে মারি এলাছে, তুই আগে থাম, তুই আমার কিতা করছ থিডা ক। কইয়া রাসূলুল্লাহ আমি শুধুমাত্র শাহাদাত আঙ্গুলি দিয়ে আপনার বুকে টাচ করছি। আজরাইল রে আমার কাছে মনে হইতেছে 7টা আসমান জমিন দিয়ে তুই আমার সাপ দিছ। আর তো কলজা ভাঙি গেলেছে তুই। আমার পাপুয়া এই পুরুষ মহিলা 4টা-5টা অপারেশনের রোগী, তারা রুহু যাবার সময় তুই যদি তাকে এত কষ্ট দেস, তারা কেমনে ইমান রাখবো? আজরাইল আলাইহিস সালাম কইয়া রাসূলুল্লাহ এর চেয়ে সহজ তরিকা আমার কাছে নাই। তাহলে আবার বোঝেন সাকরাতুল মউত কত কষ্টের কথা, বুঝছেন নি? আপনাদের সুখে আছেন, এই সমস্ত সেন্সিটিভ ওয়াজটা আপনি শোনেন না, আপনার সময় নাই, আপনি একটু মাথা পাগলের মতো চলেন ওয়াজে আইলে। কথাগুলা গভীরভাবে খেয়াল করেন। সোনাইমণি বাজারে গরু জবানি দেখছতি? গরু কেন কাটে দেখছতি? অর্ধেক দিয়ে কাটে, গরুটা ঘ করে উঠে, ছিটছিড়ে দিয়ে রক্ত বার হয়, নিজের মাথাটা নিজে ফিডায় রে, কত সুন্দর গরু। আর কি চোখ খাড়া করা আলায়, গা করে উঠে দে, পেশাব পায়খানার রাস্তা দিয়ে, মূত্রনালী দিয়ে মুখ বার হয়েছে, ছিঁড়ায় গুজ্জদার দিয়ে লাদা বার হয়ে যায়। করি কত লম্বা করি জিরবাটা বার করে রে, আহা জিরবাটা দাঁতের তলে দিক কামড়ায় কাটিয়ে এলাম, তারপর রুডা যায়। এর চেয়ে কয়েক হাজার কোটি গুণ সাকরাতুল মউতের হর তোর রুডা বার হইব। আইসত্তি জাগা মতে ওয়াজ দিয়ে শুনছ ৭৮ বছর, তোরে ওয়াজ তোর পকেটে দিয়ে দিছি। তুই যে রংবাজি করি চল, 4 হলা বিদেশ 5 হলা বৈদেশ, এত চলে দে হান চাবাই গের গেরামা হারে দে যায় না, তে উক্কা দিয়ে আজ পর্যন্ত আল্লাহরে ফোন দি সত্যি বলে, আল্লাহ এই যে হুজুর গেরে এসব ওয়াজ করে আই হেড কেন এসব মার খাই, আই ইঞ্জেকশনের সুই দেখলে বেহুশ হয়েছে ডরে, টিকা মিকা এড়ি আই দি না, কি টিকা আই হুঁসের ডরে টিকা আগে মরতে রাজি আছি। তো তোরে এ সময় রিমান্ডে নিব, জবা করবো, কেমনে তুই ইমানটা রাখবি? এই মেডিসিনটা দিছে মহান আল্লাহ কোরআনে কারিমের 2টা আয়াত। ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আইয়াহদুরুন। আল্লাহ এই ইবলিসে যখন আমার শেষ সময় আমার ইমানটা লই যেতে চাইব, আপনারে মহব্বত করি, আপনারে বাঁচাই দিন, আই এত কিছু বুঝি না, আয় গরিব মানুষ, অশিক্ষিত মূর্খ, হেতে এইভাবে শুরুদের ইমেন্টা লই যাবে কেন কিতা করতাম? সেই সময় তো আর জানলো টানা টানে, আয় কত কষ্ট হয় এর হুন্ডা অ্যাক্সিডেন্ট আর মাথা থেতা করে গেলেছি। কাল্লা কবিরহাট হাঁসগা সোগা মারা গেছে, আর কলজার টুকরা কত সুন্দর দাঁড়ি, টায়াকে ডরে গেলিস সিএনজি রে, কিচ্ছু নাই। তো তাইলে কেমনে তারা কলমাটা পড়ছে? আল্লাহ যদি সাহায্য করি, কলমাটা যদি মনে করো না দেয়, শেষ তো। কামাসালে শাইতান ইজ ক্বালা লিল ইনসানি কুফর, ইবলিসের উদাহরণ হচ্ছে সে মানুষকে বলে তুমি কুফরি করো, যখন কুফরি করে তখন সে সুরত দরিয়ালায় কইরা তোরে কইলে কইছি এরি ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আয় আল্লাহরে ডরাই, তোরে কইলে কইছি এরি আফসারি, তুই তো কলমাহারা হয়ে গেছ, আইসিনি না। এই ফাঁকে হায়াত আর আসেনি। এবার রুডাল লইজার নাকে রাখার দম, এবার মৃত ব্যক্তি মুমূর্ষু লোকে কো আল্লাহ ও রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা, আল্লাহ আপনি মায়া করে আমার ইমানটা দেন, আল্লাহ আমার হায়াতটা দেন, আমি আর হেতের পার্টি করতাম না। আল্লাহ কত ওয়াজ কি হনস না, ওয়াইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, হায়াতের নির্ধারিত সময় এসে গেলে আমি আল্লাহ একটা মুহূর্ত বেশিও দেব না, কমও দেব না, নির্ধারিত সময় মরণ হয়ে যাবে। এই ফোলাটির ফিডি বাইর করে দেন না, এরা পৃথিবীর দুশ্মন। তার জন্য যে 3টা সেন্টেন্স বললাম,
আমার ক্যামেরা এই 3টা সেন্টেন্স থেকে মাহরুম। 1000 কোটি মানুষ আমাদের বয়ানটা শুনবে, তারা ডাক দিতে গেলে তো আমার ক্লাসটা সারা পৃথিবীর মানুষের 1000 বছর সময় নষ্ট। কইছি না বদদোয়া কামাই যাবি, তোরে বসা দিছি, তুই আর উঠবি না, উঠলে তোরে আমি মাসলা দিয়ে সাইজ করে গেলাম, তুই নষ্ট, তোর নিয়ত খারাপ, মুনাফিকি কাজ খারাপ, তুই মানে মোবাইলে এটা দেয় বেলা, এটা তো দেয়ছে সাচ্চে, তো তুই এখন দিলের কান লাগাই না ওয়াজটা শুনবি। কত ইম্পর্টেন্ট সাবজেক্ট, আর কি বাসমু এই সমস্ত ওয়াজ করবো। হয়তো পৃথিবী সামনের বছর হয়তো কত হারমিশন লাগবো, মাহফিল টাঙ্গায় টাঙ্গায়, হ্যাঁ তো এরাই ওয়াজ করবো।